হ্যালো এভরিওয়ান, অনেক জল্পনা কল্পনার পরে শুরু হয়ে গেছে ময়মনসিংহ বাণিজ্য মেলা। আমি এখন আছি বাণিজ্য মেলার সামনে। আমি আপনাদেরকে আজকে ঘুরে দেখাবো পুরো বাণিজ্য মেলাটা, কি কি আছে, কি কি রাইড আসছে, এ টু জেড সবকিছু দেখতে পারবেন আমার ভিডিওতে। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমে টিকিট কেটে নেই, আর যদি আপনার নেতার কোনো পরিচয় থাকে তাহলে টিকিট লাগবে না। 2026-এর বাণিজ্য মেলার টিকিট মূল্য হলো 20 টাকা। তো চলুন ভিতরে ঢোকা যায় এখন কি হয়। বাসায় বসে থেকে বোরিং ফিল করতে না চাইলে আপনি অবশ্যই চলে আসবেন ময়মনসিংহ বাণিজ্য মেলাতে। এবারের বাণিজ্য মেলাটা স্পেশাল হবে। আমি শাহরুখ খানের মতো হাত উঁচু করে চলে যাচ্ছি বাণিজ্য মেলার ভিতরে। বাণিজ্য মেলা শুরু হয়ে গেছে, জল্পনা কল্পনার দিন শেষ। আজকে আমার চোখে পুরো বাণিজ্য মেলাটা আপনাদেরকে দেখাবো। মেলায় প্রথমে ঢুকলে এই জিনিসটা আপনাদের চোখে পড়বে, মনে হবে যে আপনাকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছে তারা। যারা দূর থেকে মেলায় ঘুরতে আসবেন তাদের জন্য লোকেশনটা হলো, আপনি যদি ময়মনসিংহ ব্রিজে নামেন তাহলে রিক্সাওয়ালাকে বলবেন যে আমি কাচারিঘাট যাব অথবা হিমু আড্ডায় যাব। তো হিমু আড্ডায় আসার পরে জয়নাল আবিদিন পার্কের নিচে অর্থাৎ ব্রহ্মপুত্র পারে হলো এই মেলাটা। আইসক্রিমের দাম কি বেশি রাখো নাকি ন্যায্য মূল্য রাখো? ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, একটা ইম্পর্টেন্ট তথ্য দিব। খাবেন গরমের মধ্যে, তাদের থেকে আইসক্রিম খাবেন মেলাতে ঢুকেই। নির্দিষ্ট কোনো টাইম দেওয়া নাই, 3 মিনিট 4 মিনিট অনুমানিক টাইম। মেলায় ঢুকে তো আমি অবাক, ওরে আল্লাহ আমি কই চলে আসলাম? আমি কি কোনো গার্লস স্কুলের সামনে দোকানে চলে আসলাম? না, এটা আসলে মেলা, কিন্তু এখানে মেয়েদের এত সুন্দর সুন্দর জিনিস দেখে তো আমি পুরাই ফিদা। এই পাশে এক ভাইকে দেখলাম কি যেন আর্ট করছে। আমি কাছে গিয়ে দেখি ও মাই গড, দারুণ জিনিস একটা আর্ট করছে এই মেলার মধ্যে। তিনি সুন্দর করে রং করে আপনাকে লেমিনেটিং করে দিবে। আপনি চাইলে আপনার প্রিয়জনের নাম দিয়ে সুন্দরভাবে এই কাজটা করে নিতে পারবেন। আপনারাই বলুন কেমন হয়েছে? কালারটা যদি একটু কম হয়েছে, কিন্তু অসাধারণ একটা কাজ হয়েছে। ভাই কত করে এগুলা পিস? 150 টাকা, নাম লেখা সহ যা বলবেন লিখে দেবেন। একদম লিমিটিং করে দিবেন না? লেবেলিং করে নিতে হবে। এই মেলার সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো বাচ্চাদের রাইড গুলো। এই মেলাতে এত সুন্দর সুন্দর বাচ্চাদের রাইড আছে যেটা আপনার বাচ্চারা খেলে দেখে খুবই খুবই এনজয় করবে। তাই বাসায় বসে না থেকে আপনার বাচ্চাকে নিয়ে আসুন সুন্দর একটা মেলা দেখাতে। ভূতের বাড়িতে গিয়ে তো আমি অবাক, ওরে আল্লাহ ভূত কই? ভূত তো নাই। সামনে দেখি কতগুলো পেতনি হাঁটাহাঁটি করছে, ছবি তোলার জন্য উড়াউড়ি করছে। ওরে আল্লাহ, এত সুন্দর পেতনি, এইগুলো আসলো কিভাবে এখানে? আর সুন্দর সুন্দর পোজ দিয়ে ছবি তুলতেছে পেতনিগুলা। সবচেয়ে ইম্পর্টেন্ট আলাপ হলো, যারা ভাবতেছেন যে এত গরম আমরা দিনের বেলা যাবো না মেলাতে, রাতে যাব, আমি বলে দিচ্ছি রাত 7টার পরে 7:30টার পরে এই মেলা বন্ধ হয়ে যাবে। তাই যদি আপনার বাচ্চাদেরকে ঘুরাইতে চান তাহলে দিনের বেলায় যেতে হবে বা বিকালে যেতে হবে। ওই যে নাগরদোলা, নিচে দাঁড়িয়ে থেকে সবাই নিজেকে খুব সাহসী মনে করে, কিন্তু উপরে ওঠার পর বেশিরভাগ মানুষের মুখে একটাই কথা, আল্লাহ গো আমাকে নামাও, তাড়াতাড়ি নামাও। জীবন আর নাগরদোলা প্রায় একই রকম, কখনো উপরে কখনো নিচে। পার্থক্য শুধু নাগরদোলায় টিকিট কেটে উঠতে হয়, আর জীবনের কোনো টিকিট লাগে না, যে কোনো মুহূর্তে ডাক চলে আসে। এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটাতে যদি আপনাদের ইচ্ছা হয় ওঠার জন্য তাহলে অবশ্যই লাস্টে উঠবেন, কারণ এটাতে ওঠার পরে বেশিক্ষণ মেলায় থাকতে পারবেন না। এটা থেকে নামার পরে শুধু মাথা ঘুরে নিজেকে মনে হয় দার্শনিক দার্শনিক, তাই সাবধানে এটাতে উঠবেন। মেলা কিন্তু এখনো পুরোপুরি শুরু হয়নি। মেলার এক সাইড খালি আর এক সাইডে মোটামুটি চালু হয়েছে। এখন অনেক স্টল বাকি আছে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।